তুমি দোয়া করো আমি ঠিকই আবি আব্দুল্লাহ হাসানের মাইয়া বিয়ে করে দেশে আম। মায় কয় মোর গাজা, তুই মোর গা, তোর মতো বকাইটা পোলা পাইছে থেকে লাভ নাই। বাজানরে পাঞ্জাবিটা পরিধান করিয়া, টুপিটা মাথায় দিয়া, পাগড়িটা পরিয়া হঠাৎ মৌলবী। ওই জামানার রাজা বাদশাহ গুলা বাবা অত্যন্ত ইমানদার ছিল, আমাদের দেশের কাউয়া কাদেরের মতো না। কথা কর না কে? শেখ হাসিনার শেষ করছে কাউয়া কাদের, আপনারা তো জানেন না, ঠিক না বেঠিক? জোরে কন। আপনারা আমার গোপালগঞ্জের সন্তান, আপনাদের কাছে বলতে হয়, মনের কষ্ট বলতে হয়। আজকে আমাকে যেখানে যাই গোপালগঞ্জের মানুষের নাম শুনলি কি যে টিটকারা মারে রে ভাই, বাপ আপনাকে কি কমো বুঝে পারি না, কিচ্ছু করার নাই। আমরা যেরকম খাইছি আর বেটার এখন খাইব, ঠিক না বেঠিক? এই মুসলমানের বলা ভালো করে বুঝেন। হঠাৎ করে ওই জামানার রাজা বাদশাহ গুলা অনেক দামি ছিল, অনেক দামি ছিল, আলেমুল আমাকে জান দিয়ে ভালোবাসত। আওয়ামী লীগ সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা আলেমুল আমাকে জেলখানায় ঢুকানো। আপনারা জানেন কিনা জানি না, আলেমদের জমিনে যেখানেই চোখের পানি পড়বে ওইখানে আল্লাহর গজব আসবে। আলেমুল আমার চোখের পানি জেলখানায় পড়লে ওইখানেও গজব আসবে, আলেমুল আমার চোখের পানি যদি জমিনে পড়ে ওই জমিনে আল্লাহর গজব আসবে। ভালো করে বুঝছেন তো? ওই দেশের রাজা বাদশাহ গুলা অনেক দামি ছিল, অনেক আলেমুল আমার সাথে সম্পর্ক রাখতো। তিনদিন টাইমে বলতেছে আবি আব্দুল্লাহ হাসানের বাড়ি মিশরে যেয়ে বলতেছে এটা কি আবি আব্দুল্লাহ হাসানের বাড়ি? কয় হ্যাঁ। আমি একটা নিয়ত করছিলাম, চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। একজন আলেম ওয়াজ করছে হাদিস কোরআনের কথা, আমি চাওয়ার মতো চাইছি। আবি আব্দুল্লাহ হাসানের একটা মেয়ে আছে না? কয় হ্যাঁ, ওইটার আমি বিয়ে করবো। দারোয়ান কয় দুলাভাই তাহলে ভিতরে আহেন। ভিতরে নিয়ে কায়দা মতো মারছে, মাইরা ফাটায়া ফুটাইয়া রাইখা দিয়া। এবার বিকেলবেলা যখন আবি আব্দুল্লাহ হাসান আসছে, হাসার পরে জিজ্ঞেস করে এইটারে খুঁটির সাথে চোরের মতো বাইন্দে থিসুস কে? কয় স্যার ও কোরআনের আয়াত পড়ে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহর কাছে চাইতে হয় সবর আর নামাজের দ্বারা। তো নামাজ আর সবরের দ্বারা বলো চাইতেছে, চাবার মতো কি চাইছে জানেন? কয় কি? আপনার মাইয়াটা বিয়ে করবো। কয় তাই নাকি? এখন দিলটা নরম। বৈঠকখানায় বহাইয়া জিজ্ঞেস করে বাপ তোর নাম কি? আমার নাম আব্দুল্লাহ। আমার নামও তো আব্দুল্লাহ, আমার নাম আবু আব্দুল্লাহ হাসান। ও আপনি কি মিশরের বাদশা? হ্যাঁ। আলেম কইছে চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সব পাওয়া যায়। আর কোরআনও আল্লাহ কইছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইবাদত আমারই করবি, আমার কাছে চাবি, যা চাবি তাই পাবি। সুবহানাল্লাহ কয় লাগে যে দায় ঠিককে কইতাছে, একবারে মানে কপালে ঠাডা পড়ছে। সুবহানাল্লাহ কি কারো প্রশংসা? একমাত্র রবের প্রশংসা। সুবহানাল্লাহ যতবার কবেন আপনার নাম আপনার বাবার নাম সহ জান্নাতের ভিতরে আল্লাহ নিজে একটা সুবহানাল্লাহ গাছ লাগাই দিবেন। পাম পাইছে এখন জোরে কয়। এরপরে জানেন আপনারা বলতে হয় না সুবহানাল্লাহ কোন, আপনি যদি বলাইয়া বলতে হয় তাহলে অর্ধেক সওয়াব হইব, আর যদি আপনি নিজের থেকে বলেন তাহলে পুরা সওয়াব হইব। এই যে যারা বলছেন পুরা সওয়াব পাইছেন। আবার বলছি, যখন বলছে এটা আপনার বাড়ি না? কয় হ্যাঁ। আলেম উলামা বলছে আল্লাহর কাছে চাওয়ার মতো চাইলে সব পাওয়া যায়। আর আল্লাহ কোরআনে বলছে কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা যখন যা চাবি, যত গুনাহ করবি আমার দরজার পর থেকে ছাড়িস না। তুই চাইতে দেরি হবে, তুই পাইতে দেরি হবে না। আরো জোরে কর, আরো জোরে। আপনি আমার এলাকার মানুষ, আমি চাই বেশি বেশি সুবহানাল্লাহ কর, কবেন তো ইনশাআল্লাহ। সাথে সাথে বলতেছে বাবা তুই চাইতে চাইতে আমার মাইয়াটাই চাইলি, তুই জানোস না আমার একটা মাত্র মাইয়া। কয়া হুজুর যখন কইছে চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়, তাহলে কম চাইয়া লাভ কি? বড়টাই চাইলাম। বাবা আমার একটা মান সম্মান আছে, তোরে আমি কিছু টাকা পয়সা দেই, দেশের ছেলে দেশে চলে যা। আব্দুল্লাহ বাচ্চাটা বলতেছে বাচ্চা আমি আলেমের কথাকে পরীক্ষা করার জন্য মাঠে নামছি, আপনার মাইয়া লইয়াই যাম। এটা যদি আমাদের দেশের কাউয়া কাদের নাতনি হইতো আর মাইয়া হইতো
গাড্ডারে ভাঙ্গিয়া কুত্তারে দিয়ে রক্ত খাওয়াইতো, ঠিক না বেঠিক? জোরে কোন, আরো জোরে। আর কোন নায়ক যদি আমাকে ফারুক খানের মাইয়া হইতো, ও হেনতে ফাইনাল করে দিত, যদি কায় আমার মাইয়া তোরে দিও, ঠিক না বেঠিক? জোরে কোন। হে বাবা, দেখেন আল্লাহর ওলি কি লেখে, আবি আব্দুল্লাহ হাসান ওই জামানার বাদশাগুলা আলেমদেরকে ভালোবাসতো। কারণ আল্লাহ কোরআনে বলছে, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই আলেমরা, আর আলেমদেরকে যারা ভালোবাসে সে আমি আল্লাহকে ভালোবাসলো। ফাজাইল আমল কিতাবের মধ্যে দেখবেন, দাওয়াত ও তাবলীগের মধ্যে, যে আলেমকে ভালোবাসে সে যেন আল্লাহরে ভালোবাসলো। এই যে আপনারা দেখতেন না সরপুরসুদি মাসের বড় হুজুর মুস্তফা সাহেব, জীবনটা ভর একটা ভাঙ্গা ছাতি লই আমাকে গজনার গ্রাম এর একদিন হাঁটছে, আর একটা স্যান্ডেলও ভালো আছে, এমন একটা স্যান্ডেল ছিল, স্যান্ডেলটা পায়ে দিতে দিতে ক্ষয় হইতে হইতে আমি দেখতাম ইরিদানের আতালির পর দিয়ে হাঁটতো, কলুর ক্ষেত দিয়ে হাঁটতো, আল্লাহর পাগল, মনে হতো একটা পাগল যায়। স্যান্ডেলটা ক্ষয় হইতে হইতে এরকম পুরা রেলের পাতের মতো চ্যাপডা হয়ে গেছে। কতক্ষণ না কেন খালি স্যান্ডেলের দিক চাইতাম আর কইতাম, আমার স্যান্ডেলটা কি সুন্দর, আর হুজুর একটা স্যান্ডেল পাইতে একটা মাদ্রাসার মোতামিম। তখন আমি ভাবতাম, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। এরা দুনিয়াটারে মনে করছে একটা মাছির মাথার চাইতে খারাপ, আখিরাতের বাদশাহী হলো আমার সবচেয়ে বড় বাদশাহী, ঠিক না ভাই? ঠিক বাজান, এখন কানবেন, সময় কিন্তু বেশি দিতে পারবো না, কারণ কি জানেন, এর চাইতে বড় প্রোগ্রাম আমার ভরে রয়েছে। তারপর আপনার আমার এলাকার মানুষ যতটুকু লিমিট তার চাইতে বেশি দিব আজকে ইনশাল্লাহ বলেন। মাগরিবের টাইমে যতটুকু করি সব জায়গায় এর চেয়ে বেশি দিব। খুশি আছেন না? তা আমি খুশি যাতে হই তা করবেন না? সুবহানাল্লাহ জোরে জোরে কইবেন সুবহানাল্লাহ। আমার জন্য না, কার জন্য বলবেন তো ইনশাল্লাহ? তাকান, আবি আব্দুল্লাহ হাসান বলে, তুই চয়েস করতে করতে আমার মেয়েটারই করলি, কই সাহেবও তো কম সামুকা বসি কইরাই চাই, তো হুজুর কইছে দেন আমি লয়ে যাই মেয়েটা, কই লেগে তোর মারছে দারোয়ান, বুঝছি বাবা তুই অভিনয় করিস না, হুজুর কইছে তোর লেভেলের একটা মাইয়া চাইতে, তুই আমার মাইয়া চাইতে কইছিনি। কই হুজুর কয় নাই যে বাদশার মাইয়া চাওয়ার মতো চাইলে পাওয়া যাবে না, আল্লাহর কাছে এমন কোন জিনিস নাই, আমার আল্লাহর সাথে বড় আপনি না। কয় তুই একটু বউ, আমি আমার গিন্নিরে লই আহি। দেখবেন যে যত বড় নেতা হে খায় বৌরাতের তত গুতা, ঠিক না বেঠিক? এই এমপি মন্ত্রীগুলা বোর কাছে চাইরেনারও দাম নাই। এই যে অটো রিক্সা চালাইয়া দিন ভরে অটো রিক্সা চালাইয়া দেখবেন মাগরিবের টাইমে বৌরে যে কয় ভাত হইছে, কয় একটু দেরি হইব, এমন গুসান গুসায় বিডি যে খেরে মাছার নিচে যে পলায় হ্যার বড় হয়ে যে যাইতে ধরে, কতক্ষণ না কেন? আর এমপি মন্ত্রী এসপি ডিসি যারা যারা দেখেন বৌরে মারা তো দূরের কথা, উল্টা ফিলে ওরে কেলায় আর উল্টা ফিলে। এই মুসলমানের বলা ভালো করে বুঝেন, আপনার আমার এলাকার মানুষ কোন দিকে যাবো, এগুলো তো বাহিরের ওয়াজ। আবি আব্দুল্লাহ হাসান বোর কাছে গেছে, বৌরে একটা পোলা আইছে মগা, হে বলে তোর মাইয়ার বিয়ে করবো, হে বলে চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। এই ওয়াজ কোন হুজুর আরে পাগলা ঘোড়ার মতো হিগাই দিছে, ও চাইতেছে তোর মাইয়ারে বিয়ে করতেছে। দেখবেন বাদশার চাইতে বাদশার বোর কিন্তু জোর বেশি, কথা কান না কেন? ওই যে চাচা চুপ করে বই রয়েছে, হ্যার চাইতে কিন্তু হ্যার বোর জোর বেশি। চাচি যদি কইতো আজকে যাবি না, চাদর হেনে তুই ঘরে বহ, আমি যাবো জেহাদের ওর সঙ্গে, চাচা কিন্তু ঘরে তো বাইরিত না। কোন চাচারে কইছে আপনি কিন্তু ঠিক পান নাই, আনতা যাবার কেউ রাগ করেন না, কারণ আপনার এলাকার মানুষ রাগ হইলে ঝামেলা আছে। অনেক চাচা আছে চাচির কথা ছাড়া একটা সেকেন্ড উঠে বসে না, আর অনেক চাচা আছে হোমন্ত্রী হাওড়ির মাইয়া তোর কথা উঠবো মানে, তোরে আমি বিয়ে করছি তুই আমার বিয়ে করস নাই। ওই যে দেখো যেটা বোর কথা হন, ওই যে জায়গায় যাইস না হনে কল লগে লগে আর বউ মনে ফোন দিছে যে কি রে কি হুনতাছ, তুই মনে হয় আমার গুছাবি, উড়িস না। মারহাবা বলেন, সময় কম, কোন দিকে যাবো দেখি কোন দিক যাইতে পারি কিনা, মারহাবা বলেন, আল্লাহু আকবার বলেন তো। হাত দুটো উঠায় আল্লাহ রাসূল একটা ডাক দেন তো দেখি, দেন সরে ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, দেখেন আল্লাহ কত বান্ধব হয়ে যায়, ডাক দেন। আমি বলছি না সাবানের সাথে সব দোয়া কবুল হয়ে যাবে, দেন আল্লাহকে ডাক দেন। আল্লাহ তুমি মাফ করে দাও বান্দারে, না জানিয়া করছি গুনাহ জমিন।
তাকান এদিকে। আবি আব্দুল্লাহ হাসানের বিবিরে ডাইকে নিয়েছে, তুই চাই তো বউ কি আমি মগর লাগে পারি না, তুই বুদ্ধি দিয়ে ফেস মারতো। এ তুই আমার মেয়ে বিয়ে করবি? কহ এদিকে আয়, গোলামের ফু গোলাম এদিকে আয়। বিডিগো বাংলা শব্দ বুঝেন না? এটা বাংলাটা কিন্তু সবচেয়ে আগে বকাটা কিন্তু এইটাই দেয়। এদিকে আয়। এ তুই আমার মেয়ে শেষ করছ? হ্যাঁ আমার মাইয়া কি দিয়া? হুজুর কইছে চাওয়ার মতো চাইতে হয়, ইয়া কানা আবুদু ইয়া কানা নাস্তাইন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এই যে কালকে আপনার দারোয়ানে মারছে, আপনার স্বামী আমার কষ্ট দিতেছে, আল্লাহর কোরআনের কথা সবর আর নামাজের দ্বারা বলে সব পাওয়া যায়। অতএব আমি চাওয়ার মতো চাইছি আপনার মাইয়াটা, চাওয়ার মতো চাইলে সব পাওয়া যায়। কয় হ, তো চল দাজলা নদীর পারে যাই। ইরাকের সেই সবচেয়ে খরস্রোত নদী, স্রোতওয়ালা নদী, যেই নদীতে চুল ফেলাইলেও দুই টুকরো হয়ে যায়। আল্লাহ, ওই নদীর পারে যাইয়া আবি আব্দুল্লাহ হাসানের বিবি কইতাছে চাওয়ার মধ্যে চাইলে সব পাওয়া যায়। কয় হ্যাঁ। দারোয়ানের হাতে একটা আংটি, 12 আনা ওজনের হীরার আংটি দারোয়ানের হাতে দিয়ে বলে মার জোরে। মারছে। মহিলাকে বুদ্ধি বোঝেন না, হঠাৎ বুদ্ধি। আবি আব্দুল্লাহ হাসানের বিবি বলতেছে আমিও চাওয়ার মতো চাইলাম আমার আংটি নদীতে তুলে দে, যদি তুলে দিতে পারোস মাইয়া তোর কাছে বিয়ে দিন। এখন চোখের পানি ফেলায় গেলে কানবেন। আল্লাহর ওলির লেখা, ইমাম থানভী রহমাতুল্লাহ লেখা। জোরে কোন মারহাবা, আরো জোরে। এ আমার কলিজার টুকরা যুবক ভাইরা, 23 বছরের যুবক আব্দুল্লাহ বাদশার বিবিকে বলতেছে যদি আপনার আংটি তুইলা দিতে হয় চাওয়ার মতো চাইয়াই থাকেন গো ম্যাডাম, আমার একটা বালতি দেন, নদী আমি শুকাই ফেলবো। 22 কিলোমিটার দাজলা নদী বাবা, সেই ইরাক আর মিশরের মাঝখানের ক্যানেলের আরব সাগরের সাথে যার যোগাযোগ, 22 কিলোমিটার নদীটা কি শুকানো সম্ভব? আমাগো কুমার নদী ফতেমন নদীর সাথে যদি আমাদের একটা গারোবাঙ্গার খালও থাকে, যদি ক্লিয়ার থাকে, দুনিয়ার সব দমকল লাগাইলো গারোবাঙ্গার এই খালটা খেসা সম্ভব নয়। কথা কন না কেন? এমন মিথ্যা কথা কইছি আমি? এ চাচা ভালো কইরা বুঝছেন বাজার। আব্দুল্লাহ বলতেছে ইনশাআল্লাহ আমি নদী শুকায় ফেলবো, বালতি দেন। আন্টি চাইছেন না? কহ দেন। বাজান রে বালতি ভরিয়া ভরিয়া পানি কুলে ঢালে, বালতির পানি গড়াইয়া গড়াইয়া নদীর মধ্যে যায় গো বাবা। নদীর কুল ভাঙে কুল গলে, এই তো মালিকের খেলা। সকালবেলার ধনী তুমি, ফকির সন্ধ্যাবেলা। আব্দুল্লাহ কথা বলে আর বালতির পানিগুলা কুলে ঢালে। যাররা পরিমাণ কি এক বালতি পানিতে কমে বাবা? সন্ধ্যা পর্যন্ত পানি টানে, টানতে 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 বাবা সন্ধ্যা ঘনিয়ে আসলো। আসরের নামাজ পড়লো, জোহর পড়লো, মাগরিবের নামাজ পড়ি আব্দুল্লাহ বালতিটা নদীর মধ্যে ফেলাইয়া পাগড়িটা মাথায় দিয়া মালিকের কাছে হাত তুলছে। মালিক রে, আমি জানি আমি আব্দুল্লাহর কোনো দাম নাই। আমার রাগ দিয়ে কইস না, মাঠপাড়া দিঘির পাড়ার বাইরা, নয়া কান্দির বাইরা, গারুবাঙ্গার বাইরা, তাঁতিহাটির বাইরা, আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়া যাই গো, মাওলার কাছে যদি চাওয়ার মতো চাওয়া যায়, এই যে সরমনায় আল্লাহর কুতুবের ব্যাটারি চার্জ দেওয়ার চাই মাসতেছে বাবা। এই যে এই মাসের মাত্র 19, 20, 21 তারিখ সরমনার মাহফিল। এই সরমনার মাহফিলে দেখবা বাবা লক্ষ লক্ষ পাগলদের, আশেকে রাসূলদের খেলা। এই খেলার মধ্যে যারা দেখবা কত মানুষ জাহান্নামের বয়ান শুনে লাফালাফি আরম্ভ করে গো। এরা আসলে জাহান্নামের আগুনের ভয়ে বাবা, কোন সরমনার ভয়ে না। জাহান্নামের আগুনের ভয়ে যখন এরা চোখ দিয়া পানিগুলা ফেলায়, আমার মাওলা তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়।
বাজান এবার চিল্লাবার কানবা। আব্দুল্লাহ মাগরিবের টাইমে বালতিটা ফেলাইয়া দুটা হাত তুলে বলে, মালিক এত বড় খরস্রোত নদী, এত কাডালওয়ালা, এত স্রোতওয়ালা নদী, আংটিটা কই আছে আমি জানি না, তুমি জানো। আলেমের কথা প্রমাণ করতে আমি মাঠে নামছি, আমার জন্য না আলেমের জন্য হলো আংটিটা আমার বালতির মধ্যে তুলে দাও। জোরে 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 আলেমের সম্মানের দিক তাকাইয়া হলো আংটিটা আমারে তুলে দাও। এই ছোট্ট জাররা পরিমাণ আংটি এই নদীর মধ্যে কই আছে আমি জানি না, আর আমি নদী শুকাইতে পারবো না আমি জানি। আমার বালতির মধ্যে আমার আংটিটা উঠে দাও। আলেমের চেহারার দিকে তাকাইয়া আলেমের কথা শুনিয়া তুমি আমার আংটি তুলে দাও। আমার জন্য না, আমি আলেমের কথা প্রমাণ করতে মাঠে নামছি, আমি বাদশার মাইয়া বিয়া করতে মাঠে নামি নাই। হে মালিক দাও আংটি দাও। বাজান রে এমন জোরে আমার মালিক রে ডাক দিছে গো, আল্লাহরে যদি ডাকার মতো ডাক দেয়া যায়, আল্লাহ বলে কুলিদুল্লাহ আবিদুর রহমান, আমারে ডাক দিবি, উদু আস্তাজিব লাকুম, ডাক দিতে দেরি আছে, তোর কাছে যাইতে দেরি হবে না। জোরে 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 আমারে খালি ডাক দিয়ে দেখিস আমি তোর কত কাছে। অনাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোর মার চাইতে বাপের চাইতে আমি তোর কাছে। ঠিক না বে ঠিক? জ্বলন্ত প্রমাণ দিয়ে যায়। মাত্র 6 দিনের বাচ্চা, মা ডেলিভারি হইতে যে মা ভ্যাকসিন দিছে, মা ঘুমাইতেছে, বাচ্চাটা মার পাশে বসে কানতাছে, বাবা কানতে কানতে বাচ্চাটা বুট হইয়া কখন যে খাটেরতে পড়ে গেছে মাও জানে না। আমার আল্লাহ যদি বাচ্চাটার ধৈর্য নিছে না নামাইতো, আমরা একজনও বাঁচতাম না। আবার বালি কেমন দরদি, দুধ খাইতে খাইতে আমিও ঘুমাইছি, মাও ঘুমাইছে, কোন ফাঁকে মায়ের হাতটা আমার নাকের উপর উঠে রয়েছে, ল্যাপটা খেতাটা কম্বলটা আমার নাকের উপর উঠে রয়েছে, আমিও জানি না, আমার মাও জানে না। আমার মালিক ফেরেশতা দিয়া কম্বলটা সরাই আমারে বাঁচাই দিছে। জোরে 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 জোরে। এই জন্য আপনার আমার ঘরে 2টা খাদেম আছে, এই 2টা খালি আপনারে দেখশন করে। কষ্ট হইতেছে? এইবার কানবেন। কে কইছে আপনার গুনাহ মাফ হইব না? আমি কইছি না শাবান মাসে পরিষ্কার রমজানে ঢুকবেন? রেডি ইনশাআল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন তো। বাংলাদেশের এমন কোন জেলা নাই, আপনার এই ভাই, আপনার এই ছেলে, আপনার এই কলিজার টুকরা, আপনার দেশের এই গুনাহগার যায় না এমন কোন জেলা নাই। 10 বার 20 বার 50 বার 100 বার এই 26 বছরের জীবনে আমি যাই নাই এমন কোন জেলা নাই। আমি দেখেছি সবচেয়ে দিল নরম আমার গোপালগঞ্জের মানুষ। মারহাবা বলতে পারলেন? এখন যদি কোন তুমি গোপালগঞ্জ আমাকে এলাকায় জন্ম নিয়েছিল, এলাকার প্রশংসা করছে না, সব চান্দুকু দেখছি। আর যারা প্রবাসী এরা তো আরো আমার সাথে বেশি ভালো চিনে, কথা কর না কেন? কারণ এক এক জায়গায় এক এক, সৌদি আরব পৃথিবীর এমন কোন দেশ নাই যে সৌদিতে চাকরি নাই। যারা সৌদি, সিঙ্গাপুর, মালয়েশিয়া ছিলেন তারা জানেন পৃথিবীর সব দেশের মানুষের সাথে কাজ করছেন, সবচেয়ে দিল নরম, সবচেয়ে বিপদের সময় আগায় আসে একমাত্র আমার বাংলাদেশের মানুষ। আমার বাংলাদেশের মানুষের মধ্যে এত দয়ালু পৃথিবীর কোন দেশ পাবেন না মিয়া। আর সবচেয়ে যদি নরম দিলওয়ালা থাকে আমার গোপালগঞ্জের মানুষ। কথা ঠিক না বেটি? জোরে কন, আরো জোরে। এনে নোয়াখালী থাকলে এত কইবে এলাকার প্রশংসা করতেছে, কিন্তু আমি বলে গেলাম কথাটা আপনি ঘুরে ফিরে দেখবেন, বাস্তবে দেখবেন আমার দেশের মানুষের সবচেয়ে দিল নরম। এই যে আমি বলছি কানবেন, এখন ঠিকই কানবেন ইনশাল্লাহ বলেন। রেডি? গুনাহ মাফের জন্য 5 ঘন্টা ওয়াজ লাগে না, আধা ঘন্টায় যথেষ্ট। আব্দুল্লাহ যখন হাত তুলে বলে, মালিক আমি জানি তুমি আমার দিক তাকাইবে না, আমি গুনাহগার, আমার হাতের কোনো দাম নাই, তুমি আলেমের কথা চ্যালেঞ্জ করার লেগে আমি মাঠে নামছি, বালতির বিদ্যুৎ তুমি আংটিটা উড়ে দাও। চোখের পানি ফেলাই আমার আল্লাহরে এমন জোরে ডাক দিছে। আর ওই ছেলেটা বইলে বলে বলতেছে, আল্লাহ এই মিশরে জন্ম নিয়েছে মুসা নবী। এই বেড়ে মারহাবা বলেন। তাকান এদিকে,
আল্লাহ মিশরে জন্ম নিয়েছে মুসা নবী, ইব্রাহিম নবী, ইয়াহইয়া নবী, ঈসা নবী, বড় বড় পৃথিবীর সব মানুষগুলো জেরুজালেমে জন্ম নিয়েছে। মারহাবা বলেন। মুসা নবী যদি তোমার ডাক্কা তুর পাহাড়ে কথা বলতে পারে, মুসা নবীর লাগে ঘন্টার পর ঘন্টা কথা কইতে পারো, আমি মুসার দেশে জন্ম নিয়েছি, আমার সাথে একটু কথা কইতে পারো না? মুসা নবীর সাথে আমি এক এক নবীর কথা বলবো, আপনিও জোরে আল্লাহ কয়ে ডাক দিবেন, কেমন হয়? আব্দুল্লাহর মতো ডাক দিবেন তো। মুসা নবীর সাথে বলছো কথা, তুর পাহাড়ে নিয়া, আমাদের সাথে বলবানি কথা মাহফিলের মাঠে বই। ইব্রাহিম নবীর সাথে বলছো কথা, আগুনে ফেলাইয়া, আমাদের সাথে বলবানি কথা মৃত্যুর খাটে বইয়ে। ইউনূস নবীর সাথে বলছো কথা, মাছের পেটে নিয়া, আমাদের সাথে বলবানি কথা কবরেতে নিয়া। আমার নবীর সাথে, এবার কানবেন, আমার নবীর সাথে বলছো কথা, মিরাজেতে নিয়া, আমাদের সাথে বলবানি কথা নামাজের মধ্যে বইয়া। আল্লাহ তুমি তাকায়া দেখো এই মাহফিলের মধ্যে কার যেন জনম দুঃখিনী মা, কার যেন জনম দুঃখ মিয়া বাবা কবরে মালি, যেই ব্যক্তিটা মাহফিল দিছে তার বুকের মধ্যে ওই নাতিটার স্মৃতি জায়গা উঠছে। দাদার সামনে দিয়ে ঘুর ঘুর করে হাঁটতো আর দাদা দাদা কয়া ডাকতো, দাদি দাদি বইলা ডাকতো মালি। যার স্মরণে আজকে মাহফিল, তুমি তার ফ্যামিলির সবাইকে মাফ করে দাও, কবরটা জান্নাতের বাগান বানায়া দাও মালিক। আল্লাহ যারা এখন কানবে তাদের জীবনের গুনাহ মাফ করে দিবা। এইবার আমার দিকে তাকাও যুবক ভাই, তুমি জীবনে কি চাও? ভালো রেজাল্ট করতে চাও, ভালো চাকরি চাও, ভালো বিদেশ যাইতে চাও, পোলাটা বিদেশ পাঠাইছো, বইয়া বইয়া ঋণের বোঝা মাথায় নিয়ে কান্দ, ঋণের বোঝা মাথায় লইয়া রাস্তায় রাস্তায় বৈশা কাইন্দে লাভ নাই। ওয়াজের মাঠে যায় না, মাঝে বসে মসজিদের কোনায় বয়া বয়া কাইন্দ। মালিকের কাছে যদি কানতে পারো গো, ওই আব্দুল্লাহ যদি ডাইকা মাওলারে পায় গো বাবা, আমরা কেন মাওলারে চাইয়া পাবো না? আমার এই গ্রামের মধ্যে কত বাপ আছে ছেলের ইটালি পাঠাইয়া, বাবা বাবার চোখে ঘুম নাই, ঋণের বোঝার জন্য ঘুম নাই, ঋণ পরিশোধ করতে পারে না, মানুষে বকা দেয়, জমি খাত বেইসা পোলা বিদেশ পাঠাইছে, এখনো পোলা ইনকাম পারে নাই, এখনো পোলাটাই বিপদে আছে। দুনিয়ার কারো কাছে বলতে হবে না বাবা, মালিকের কাছে বুঝাই বুঝাই কাইন্দা কাইন্দা কম। তোমার চোখের পানি পড়ার আগে তোমার সন্তানকে আল্লাহ নাগার থেকে কাগজের ব্যবস্থা করে দিবে। কষ্ট হইতেছে? 2 মিনিট, আর 2 মিনিট পরে বিদায় নিব। না না, আমার চাচা না না, আমার দিকে তাকা নাই। জমিনের মালিক কে? চাইতে হবে কার কাছে? চাওয়ার মতো চাইলে পাওয়া যাবে না? যাবে? চাবেন? চাবেন? আজকে চাবেন?
রেডি হন। আব্দুল্লাহ যখন কান্দে আর কয় মালিক আমার আংটিটা